হওয়ার পর একটা মনের মধ্যে অহংকার হয়ে ওঠে। যখন আমাদের দানপত্র জীবনে আমরা এসে কোনো স্কুল লাইফে গেলাম, সেখানে মেজে বসে শিক্ষা অর্জন করতে হলো, আবার সে একটু উচ্চ পর্যায়ে গেলাম, আবার কোনো জায়গা পেলাম, এইভাবে আমাদের শিক্ষাটা অর্জন হলেন। কারণ যখন আপনি মেজে বসে শিক্ষা অর্জন করলেন, তাতে সময় আপনার জীবনে একটা শিক্ষার খেলা ছিল, আপনি শিক্ষা অর্জন করলেন এবং পরবর্তী সময় আপনি একটু এগিয়ে গেলেন, তারপর উচ্চ স্তরে গেলেন। তখন সেই শিক্ষা যেটা অপরের দান, আপনার খালি তার মধ্যে ভক্তি শ্রদ্ধাভাবে সেই বইগুলো আপনি পড়েছেন, আর তা থেকে আপনি শিক্ষা অর্জন করেছেন। এটাই হয়তো আমাদের মনুষ্য জন্মের একটা খেলা। কেউ এসে বইগুলো লিখে দেয়, আর সেগুলো তাদের দানপত্র জীবনের বইগুলো লেখা পড়ে আমরা সমাজে দেখবেন বহু মানুষ একটা অহংকার সৃষ্টি হয়। কারণ অহংকারটা আমাদের দেহর মধ্যে যেন উত্তাল হয়ে ওঠে। আবার আমরা যখন উচ্চ স্তরে প্রবেশ করে যাই, তখন আমরা এই নিচের ভাগটাকে দেখি না। যে সময় আমরা বাল্যকালে নিচয় বসে পড়ালেখা করেছি আর নিচয় বসে শিক্ষা অর্জন করেছি, যখন উচ্চ স্তরে গেলাম তখন ঘরে ডাইনিং টেবিল লাগলাম এবং ডাইনিং টেবিলে অন্যের আহার গ্রহণ করলাম, আর বহু ধরনের ভোজন নিয়ে এসে আহারও করি। কারণ যখন আপনার দানপত্র জীবনে অর্থ একটা সাহারা এসে যাবে, তখন একটি অহংকার আপনার আত্মার মধ্যে এসে যাবে। সেই অহংকার নিয়ে লড়াই আমরা হয়তো প্রাণী জগতে করি, কিন্তু যারা এই শিক্ষাগুলো দিয়ে গেছেন, তাদের জীবনের লড়াইগুলো আমাদের সমাজকে দেওয়ার জন্য ছিলেন। সবাই বহু কেউ বই লিখে গেছেন, সে বইগুলো আমাদের আজও বাংলার মাঝে, কিন্তু তারা লেখক ছিলেন, তারা ভেবে লিখতেন, আর সেই শিক্ষাটা আজকে আমরা সমাজে আবড়াই। হয়তো তারা আমাদের জন্যে কিছু দিয়ে গেলেন, তারা কিছু নেয়নি, খালি দিয়েই গেছেন। তাদের জীবনযাত্রাটা ছিল সমাজকে কিছু দিয়ে যাও। রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে বহুকে, বিদ্যাসাগর, এরা সমাজকে দিয়ে গেলেন। তারা যে পর্যায়ে বাংলায় এসেছিলেন, তারা কিন্তু সমস্ত সময় একটা ছিলেন, তাদের মধ্যে কোনো লোভ লালসাও ছিল না, কোনো চাহতও ছিল না, খালি সমাজকে কিভাবে কিছু দিয়ে যাব, তাদের মনোবৃত্তি এইভাবেই ছিল। তারা এইভাবেই আমাদের সমাজকে কিছু দিয়ে গেলেন। পরবর্তী সময় হয়তো বাংলা ভেঙে পড়েছে, কারণ বাংলায় দেখবেন আজকে যে কোনো জিনিস নিয়ে আমরা ভারতবর্ষের মাটিতে অহংকার চালাই, আর বাংলায় দেখবেন একটা তার মতো তলানিতে চলে গেছে। আর শিক্ষা অর্জন করে দেখবেন যেখানে মাতা পিতাও সে কোনো বাসস্থানে পড়ে নিল, আর সন্তান কোনো জায়গার মাঝে রইলেন। কারণ যখন তিনি উচ্চ স্তরে চলে গেলেন, সবই যেন প্রকৃতির খেলার মতন ঘুরে গেলেন তার চাকা। যেমন গাড়ির চাকাটি চলতে চলতে বহু দূর পথ নিয়ে চলে যায়, তেমন আমাদের দানপত্র জীবনে যেন কোথায় কিনারা নিয়ে চলে যায়। আবার চিরক্ষণে যখন ব্যাকে গাড়িটি আসে, সেই গাড়িটি ব্যাকে আসবেই। একটা সময় দেখবেন আমরা যা কিছু গোছালাম, আমাদের জীবনযাত্রা ছেড়ে আমাদের চলে যেতে হবে। এটা আমাদের কর্মের মাঝে লড়াই থাকুক, চাই ধর্মের মাঝে লড়াই থাকুক। কিছু শিক্ষা অর্জন করলাম, সে শিক্ষাটা তো অপরের দান, সেখানে নিজস্ব কোনো কিছু নয়। হয়তো আমি পারিশ্রমিক করে অহংকার করলাম, কারণ কিছু শিক্ষা পেলাম, হয়তো মাতা পিতা বেদ বিদেশ থেকে পড়ালেন, সেখানে অঙ্কের কড়িগুণে আমাকে পড়ালেন, সেক্ষেত্রে একটা অহংকার সৃষ্টি হয়ে গেল। সেই অহংকার প্রকৃতিতে আমাদের মনুষ্য জন্মে, এটা আমাদের দেহর মধ্যেই বেঁধে আসে। কিন্তু একটা সময় আমাদের সবাইকেই ছেড়ে যেতে হবে। এই ভূমিতে আমরা সে একটা প্রাণী। যখন আমরা এই ভূমিতে এসেছি মাতৃগর্ভ থেকে, আমরা সেই গর্ভে থেকে বেরিয়ে খালি হাতে এসেছি,
আবার যাবার সময় খালি ফিরে চলে যেতে হবে। সেখানে আমাদের মনের মধ্যে একটা অহংকার, যেন অহংকারটা আমাকে দেহের মধ্যে উত্তাল করে দেয়। আর পরিবারের ব্যাখ্যা শুনলাম, দেখবেন আজকের তারিখে সমস্ত কেন ইতিহাস পাল্টে গেছে। আর সেই ইতিহাসগুলো তারা যে দিয়ে গেলেন তাতে অদ্ভুত লজিক দিয়ে গেলেন। রবীন্দ্রনাথ যখন বইগুলো লিখতেন তার মধ্যে বহু লজিক ছিলেন, কারণ তিনি একটি গান আবির্ভাব করে দিয়েছিলেন, জনগণ মনমতি। এই গানের মাঝে তিনি দিয়েছিলেন যাতে সমাজকে এইভাবে জাগিয়ে দেওয়া যায়, তিনি করেছিলেন। বিদ্যাসাগর তিনিও বহু কিছু করে গেলেন সময় বাংলায় এসে, কারণ সমাজকে জাগানোর পরিণাম তাদের ছিলেন। তারা শিক্ষা ভাতৃচরণে হোক গুরুচরণ ধরেও তারা শিক্ষা অর্জন করেছিলেন, আর সেই শিক্ষা রাত রাত ধরে আমাদের সমাজকে দিয়ে গেছেন। একটা টাইম ছিল সমস্ত যেগুলো আমাদের বাংলার মাঝে এক একটা সাধক এসেছিলেন, তারা ধর্ম জাগিয়ে গেলেন, তারা ধর্ম হিংসা বৃদ্ধি করেনি। আজকে দেখবেন আমাদের কাছে অর্থ এসে গেলে যেন একটা লোভ লালসার মাঝে অহংকার খিদে, এই অহংকারটা মনে হয় চিরস্থায়ী থাকে না। কেন অহংকার, আপনি যখন কোনো অহংকার করছেন, এই অহংকার একটা দিন আপনার সেটা বিনাশের পথ নিয়ে আসবে। সেই বিনাশের পথ আপনি বুঝে উঠবেন না সে কোথায় আপনার জীবনে বিনাশ করে দিলেন। কারণ শক্তিশালী ভগবান বীর, তিনি ভগবান রাম, তিনি অদ্ভুত এই সমাজে তীরের খেলা খেলেছিলেন। তিনি ভগবান রাম এসেছিলেন, তিনি এসে যখন দেখলেন মহারাজ রাবণ অহংকারের সৃষ্টি হয়ে গেছে, তিনি তখন বিনাশ করতে এসেছিলেন। কারণ বিনাশটা তাকেই করতে হবে, আর প্রাণী হিসেবে তিনি বিনাশ করে দিয়েছিলেন ভগবান শ্রীরাম। সাথে মাতাও এসেছিলেন, কারণ অহংকার যখন রাবণের সৃষ্টির জড় সৃষ্টি হয়ে গেলেন, বহু সময় ধরে ভগবান বিষ্ণু আবির্ভাব করতে চাইছে, সে ফের মাতৃভূমিতে আমি যাব আর রাবণের অহংকার মিটিয়ে দেব। সেক্ষেত্রে ভগবান রাম বনবাস চলে গেলেন, আর রাবণের অহংকার আরও যেন উতলে উঠলেন। কারণ মাতাকেও নিয়ে গেলেন, আর মাতাকে নিয়ে যাওয়ার পর রাবণ অহংকার, বড় অহংকারের সৃষ্টি আরও বেড়ে উঠলেন। সে আমাকে রোকার ক্ষমতা কারণেই কিন্তু ভগবান রাম চিন্তা করছে, সে যদি এই কাজ রাবণ করে বসে তাহলে রাবণ দমন হবেই, তাহলে রাবণ দমন হবে। মাতাকে যখন তুলে নিয়ে গেলেন তখন দেবী সীতামা এবং সব একটা ছলনা করে বসে আছে, সে মহারাজ রাবণকে কিভাবে দমন করে দেব, তাহলে এইভাবে তো দমন হবে না, তাহলে সাতা মাতা যাক, আর মাতা যাক গেলে সেই বনবাসে একটা খেলা খেলবো, সেখানে রাবণের সমস্ত অহংকার মিটিয়ে দেবো। এটা ভগবান রাম দেখিয়েছিলেন। তিনি বিষ্ণুরূপে এসে ভগবান রামচন্দ্র হয়ে প্রাণী হিসেবে এসে আমাদের প্রাণী জগৎকে দেখিয়েছিলেন। তার তীরের লড়াই কত গতিবেগ ছিলেন, আর মহারাজ রাবণের তীরের গতিবেগ ছিলেন, কিন্তু সেই তীরের এক একটি গতিবেগ তিনি কিন্তু ধ্বংস করেছিলেন। সবাই কিন্তু তিনি ভগবান রাম এসেছিলেন। এটা একটা ইতিহাস আমাদের কাছে, আর এই ইতিহাসের পাতায় ভগবান রাম আমাদের গুরু, তিনি এই ভূমির মাঝে এসেছিলেন, আর দেবী সীতামা এসেছিলেন। কারণ অহংকার যখন রাবণের সৃষ্টি হয়েছিল, তাকে যখন ধ্বংস করতে পারে, আমরা তো প্রাণী, আমরা তো মনুষ্য জন্ম পেয়েছি, আমাদের মনে এত অহংকার, সেটা সময়ের সাথে হয়তো ধ্বংস হবে। কারণ আজকে দেখবেন যে কোনো জিনিসে মানুষের অহংকার সৃষ্টি হয়ে যায়। এই অহংকারগুলো সময়ের সাথে সাথে হয়তো ধ্বংস হয় না, কিন্তু একটা সময় আসে সেগুলো বিনাশ হয়ে যায়। সে বিনাশের পথটা আমরা জানি না, আমরা অহংকারের বলি লড়াই। দেখবেন এই অহংকারের বলি লড়াতে লড়াতে একটা দিন যিনি আপনাকে উচ্চ স্তরে নিয়ে গেল, আবার নিচু স্তরে ফেলে দিল, তখন আপনার দাম্পত্য জীবনটা সেই নিচু স্তরে এলেন। যে নিচু স্তরে আপনি শিক্ষাটা অর্জন করেছিলেন, আর সেই শিক্ষা অর্জন করে আপনার উচ্চ অট্টালিকা থেকে আপনি নিচু স্তরে এলেন।
হয়তো রাজমহলে বসে আপনি অন্ন গ্রহণ করছেন, কিন্তু একটা সময় আপনার জীবনে ঝড় বেয়ে এলো, নিচের স্তরে এসে আপনাকে অন্ন গ্রহণ করতে হলো, আবার নিচের স্তরে এসে আপনার কায়ার মুক্তি হলো। এগুলো অদ্ভুত প্রকৃতির খেলা। আপনি যত উপর স্তরেই থাকুন না কেন, একটা সময় এই মাতৃভূমিতে আপনার কায়া মুক্তি হবে। কারণ কায়াটা যখন উপর স্তর থেকে মুক্তি হবে, নিচের স্তরে আপনাকে রাখা হবে, আবার সেখান থেকে আপনার শ্মশান ঘাট, সেখানে নিয়ে গিয়ে আপনার কায়া মুক্তি করা হবে। সেটা কখনো উচ্চ স্তর নয়, নিচ স্তর। হয়তো যতই উচ্চ স্তরে চড়ে যাই না কেন, একটা সময় আমাদের বিনাশ হতেই হবে। কেন মানুষ্য জন্মে আমরা অহংকার সৃষ্টি করি, সেই অহংকার আমাদের তিনি দমন করায়। ভগবান রাম তিনি রাবণকে দমন করেছিলেন। আজকে দেখবেন মানুষের এতটা অহংকার সৃষ্টি হয়ে গেছে, এ মনে হয় কলিযুগের একটা অদ্ভুত ইতিহাস। কারণ অহংকারের মাঝে একটা লড়াই করে, সেখানে রাজনীতি থেকে আরম্ভ করে সমস্ত কিছু। কিন্তু কার একটা সময় রাজারা অহংকার সৃষ্টি হয়েছিল, তা রাজারা দমন হয়ে গেলেন। এটা কলিযুগের একটা খেলা চলছে। সেখানে কেউ একবার জায়গা পেলে তার মনের মধ্যে একটি অহংকার সৃষ্টি হয়ে যাবে, সে আমাকে রোকার কারো ক্ষমতা নেই। কিন্তু একটা সময় তার জীবনে ঝড় বয়ে যাবে, তাকে ধ্বংস করে বিনাশ করে দেবে। এটা তারা জানেন না। তারা হয়তো সমাজকে কিছু বোঝায়, একটা সময় সমাজ তাকে কিছু বুঝিয়ে দেয়। এটাই হয়তো ঘটে। প্রকৃতির খেলায় আমরা মানুষ্য জন্ম পেয়েছি, আমরা খেলতে এসেছি। এই খেলার মাঝে আমাদের হার জিত লড়াই থাকে। কখনোই লড়াই আমাদের জীবনের শেষ হয়ে চলে যায়। এই হচ্ছে মানুষ্য জন্ম। আর এই জন্মে আমরা চিৎকার করে বেড়াই, আমার তাকত, আমার ক্ষমতা, আমার সর্ব জায়গা। কিন্তু ভূমির মাঝে কিছুই তো নেই, সবই অরদান, এক কার, সবই আমরা করে বসি। কিন্তু এতটা সম্পত্তি, এতটা এই রাজা হলাম, এই হলাম, এগুলো অদ্ভুত খেলা। কিন্তু রাজার রাজত্ব অবধি ধ্বংস হয়ে গেছে। এখানে নেতা কি আছে? সবই একটা সময় একে অপরের দান পেয়েছে। একজন এসেছিলেন, সে কিছু শিক্ষা অর্জন করেছিলেন, আজকে সেই অর্থের শিক্ষা অর্জন করে আপনি সেই সমাজে লড়াই করছেন, কিন্তু আপনাকেও বিনাশের পথ নিয়ে আসবে। সেখানে মানব দেহের মধ্যে বিনাশ কখন আসে আমরা জানি না, কিন্তু বিনাশ একটা সময় তার ধ্বংস আসে। হয়তো যাকে উচ্চ স্তরে দিলেন, তাকে নিচ স্তরে আবার আসতে হবে। এটা প্রকৃতির অদ্ভুত খেলা। সেই খেলার মাঝেই আমরা খেলছি, যেখানে মনে হয় ভেবে পাই না, সে আমরা যতটুকু লজিক বলছি এতে সমাজ গ্রহণ করছে। কিন্তু একটা সময় এই সমাজ তুচ্ছ ভাববে আমাদের। যারা আজকে সমাজের রাজনীতি নিয়ে আরম্ভ, যে কোনো জিনিস নিয়ে তারা লড়াই করে, কিন্তু লড়াইটা সৎকর্মের হওয়া চাই। অসৎ কর্মে হলে তাকে কলি কিন্তু একটা ঝড় বইয়ে দেবে, দণ্ড তাকে দেবে। যাই হোক, এটাই হয়তো ব্যাখ্যা করলাম।